নিজের বান্ধবী মাইসারাকে বললেন, জিজ্ঞেস করো তো, এত সুন্দর 25 বছরের যৌবনে বিশ্বনবী কেন এখনো বিয়ে করলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বললেন, আমার মতো গরিবকে কে বিয়ে করবে? কত বিনয়! আল্লাহু আকবার। কুরাইশ বংশের মানুষ, কুরাইশ হলো মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ। ওনার চাচারা হলেন সর্বশ্রেষ্ঠ, দাদাও সর্ব। কে বিয়ে করবে আমাকে? মা খাদিজার আদব দেখেন, নিজের বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠালেন। এখন আমাদের ছেলেমেয়েরা আই লাভ ইউ, আই লাভ ইউ, এই ঠোঁটে লাভ থাকে, এই জন্য ভিতর থেকে বেরিয়ে যায় লাভ। ভালোবাসা মুখ দিয়ে বলার জিনিস না, ঠিক না? বা ঠিক? কাজে কর্মে প্রকাশ পাবে আপনি তাকে কতটুকু ভালোবাসতেন। আমাদের আব্বা আম্মাকে দেখেছি একই বালিশে সারা জীবন কাটিয়ে দিয়েছে, একজনকে ছাড়া আরেকজন খায় নাই। কি ভালোবাসা! কিন্তু মুখে কোনো দিন শুনি নাই যে আমি তোমারে ভালোবাসি। না, ভালোবাসা কাজে প্রকাশ পাবে, ঠিক না বেটি? এখন তো ছেলে মেয়ে নিজেরাই কয় আব্বা পছন্দ করছে, নিজেই গিয়ে বাপের কাছে প্রস্তাব দেয়। এত বেশি অসভ্য, নোংরা। মা ফাতেমাকে ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু প্রস্তাব পাঠালেন কাকে দিয়ে? দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মা ফাতেমার নানা সম্পর্কে কি হয়? নানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পিতা। কোন মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর শুনেন, আমার উম্মত নয় শুধু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আপনি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নেতা, সমস্ত নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু সাধারণ মানুষের নেতা আবু বকর রাদিয়াল্লাহু, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা খুতবায় বলি আল্লাহুম্মা ইরহাম আলা উম্মতি ও উম্মতে আবু বকর। রাসূল বলতেন, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার, ঠিক না বেটি? তিনাকে পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে, গিয়ে বলছেন কি সুন্দর সাজানো সংসার দেখেন, 4 খলিফা, 2 জন শ্বশুর 2 জন জামাই, 2 জন শ্বশুর 2 জন জামাই হলেন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আর শ্বশুর হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, আমি মা ফাতেমাকে শোনাচ্ছি। এখন আমাদের যারা দিনদার, মেয়েকে বলে মা তোর জন্য একটা পাত্র আনছি, যদি রাজি হস ভালো, না রাজি হলে গলা কাইটা দেব। আছে না নাই? মেয়ের দেখার কোনো এখতিয়ার কোথায় পাইছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে গিয়ে বললেন, ফাতেমা শুনো, আমার সাহাবীদের মধ্যে একজন বুদ্ধিমান সাহাবী, সাহসে অনেক বড়। আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহায়, হাদিসটা শিয়াদের হাদিস, বানোয়াট। আমি এলেমের শহর, সেই শহরের দরজা হলেন আলী। রাসূল এলেমের শহর, কোনো সন্দেহ নাই। সেই শহরের দরজা যদি হয়, তিনি হবেন আবু বকর। কারণ হিজরতের আগে রাসূলের সাথে ছিলেন কে? কোরআন শরীফে কাকে আল্লাহ সাহাবী বলে উল্লেখ করেছেন? আবু ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা, সূরা তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, যৌন জীবন হেফাজত করো, হেফাজত না করলে এমন রোগ হবে যার কোনো ঔষধ। কি রোগ হলো? আছে ঔষধ? আছে ঔষধ? নাই। মুসলমানদের এইডস নাই বললেই চলে, ঠিক না বেটি? আর যাদের ইসলাম নাই তাদের মধ্যে আছে না নাই? ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে কি করবেন জানেন? দুনিয়ার যত ধর্ম আছে ইসলাম ছাড়া সবগুলোকে ধ্বংস করবেন। ধর্মীয় লিডারদেরকে দাওয়াত দিবেন, যদি ইসলাম গ্রহণ করো নিরাপদ, গ্রহণ না করলে দুনিয়া থেকে বিদায়। 2 নাম্বার, যত শূকর আছে সব মেরে ফেলবেন। কি শূকর? শূকরগুলো হলো প্রাণীর মধ্যে সবচেয়ে নোংরা, নিকৃষ্ট। নিজের স্ত্রীর সাথে 14টা মেলামেশা করে, হে ফুর্তি করে। এরকম নোংরা আর কোনো প্রাণী, আর যারা শূকর খায় তাদের মধ্যে এই চরিত্র আছে না নাই? বাস মেরে ফেলবেন সব। সারা দুনিয়াতে তিনি প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর। যারা এখন খ্রিস্টান বলে পরিচয় দেয়, তারা তার পরিচয় পেয়ে তারা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো। শিশুকাল গেল, এখন 7 বছর। কয় বছর? কখনো তিনি উলঙ্গ হন নাই। উলঙ্গ শিশুকালেও যখন তিনার সতর থেকে কাপড় সরে যেত, মা হালিমাতুস সাদিয়া বলতেন, তখন কেঁদে উঠত। সতর ঢেকে দিলেই রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। একটা লজ্জাবতী মেয়ের চেয়ে বেশি লজ্জা ছিলেন রাহমাতাল লিল। কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, জীবনে কাউকে গালি দেন নেই, একটা মিথ্যা কথাও বলেন। এটা কি কখনো সম্ভব? কথা কন না কেন? একজনের জন্য সম্ভব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা যারা আছি মিছা কথা কইনি, একজন হাত তোলেন তো। আমিও পারব না। আমার মনে আছে কি জানেন, গোসল করতাম গরমকালে 5-6 বার। আব্বা একবার ঘরে ধরছে, কয় গোসল কয়বার করছো? কেন আব্বা এই যে লুঙ্গি শুকনা একবার। কারণ ছোট বাচ্চাদের তো গোসলের সময় কোনো কিছুই জন্মদিনেরটা হইলেই হয়। কি কন? আপনারা তো ছোট ছিলেন না কেউ, আমি শুধু ছোট ছিলাম। বাস এই যে গরমকাল আসতেছে, পোলাপান কোথায় ডুব দেয়? পুকুরে, খালে। ঠিক না? ঠিক। গোসল করতে করতে চোখ লাল, সকালে একবার, বিকালে, দুপুরে আর একবার। বাপ মা ধরলে কয় দেখো লুঙ্গি শুকনা একবার। কত ভাবে আমরা কত কথা বলেছি, আল্লাহ মাফ করে দেন। তবে মাসুম অবস্থার গুলো মাফ করে দিবেন কে? মাসুম অবস্থা যা করেছেন 10 বছর 11 বছর আগ পর্যন্ত সব মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। কি সুন্দর ইসলাম! আলহামদুলিল্লাহ বলবেন না? আর অন্য ধর্মের কোনো ক্ষমা নেই। ওরা কেমনে ক্ষমা পাবে? ওরা তো আল্লাহরই চিনে না। এত আফসোস, আল্লাহকেই চিনে না, আল্লাহর নামটা পর্যন্ত বলতে জানে না। অথচ ওদের 7টা কিতাবেই আল্লাহর নাম আছে। ওরা বানাইছে ভগবান, ঈশ্বর, গডের গডেস আছে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়স, আবু তালেব লুঙ্গি খুলতে গেলেন কাবা মেরামতের জন্য। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলের লুঙ্গি ধরলেন, হাঁটুর উপরে উঠাতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। চাচার তার লুঙ্গিতে হাত দিতে পারলেন না, এত লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। আর সেই নবীর উম্মত 20 বছর বয়সে হাফ প্যান্ট পরা বাহিরে ঘুরে। অবশ্য ধামরাইতে নাই। হ্যাঁ, হাফ প্যান্ট পিনলে মনে করে যে একটা কিছু হয়ে গেল। মোটরসাইকেল চালাইতেছে হাফ প্যান্ট আর বিড়ি একটা। ছাগল কোথায়কার! হাফ প্যান্ট তো মেথররা পড়তো, ঠিক কিনা? কারা পড়তো আগে? গ্রামে গঞ্জে হাফ প্যান্ট পরা কাউকে দেখলে আমরা মনে করতাম এবার গু সাফ করতে আইছে। এখন তোরা কোন গু সাফ করস? স্যার, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ভাই, আপনারা মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নেবেন না, আমি বাস্তবতা থেকে বলছি। খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করব কেন? আমাদের আদর্শ সারা দুনিয়া নিবে। আমরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ঠিক না? ঠিক। আমাদের টুপি এমএ পাস করে তারপরে মাথায় নিতে হয়। কনভোকেশনের সময় এমএ পাস সার্টিফিকেট যিনি দেন, যিনি নিবেন, দুইটার মাথায় কি থাকে? এমনকি সেখানে যদি মহিলাও থাকে, মহিলারও মাথায় টুপি হয়, ঠিক না? ঠিক। আমাদের টুপি মাথায় দেওয়া ছাড়া বিচারপতি বিচারের চেয়ারে বসতে পারে না, আর সেই টুপি আমরা সব সময় দেই। এই জন্য আমাদের সম্মান সবচেয়ে। হিন্দুরা বিয়ের সময় পাঞ্জাবি পরে, আর আমরা সব সময় পাঞ্জাবি পরি, এটা আমাদের ড্রেস। জওহরলাল নেহেরু ভারতের কি ছিলেন? প্রধানমন্ত্রী। এই লোক মুসলমানদের ড্রেস পরতো, চিকন পায়জামা, শেরওয়ানি, লম্বা টুপি। তো জেলখানায় গিয়েছে, পাগলা গারোতে। পাগলরা বলছে তুমি কে গো, এত সুন্দর ড্রেস পরেছ? আমাকে চিনো নেই?
আমি হলাম এদেশের প্রধানমন্ত্রী। ভিতরে আসো, আমাদের মতো সাইজ হয়ে যাবে। এই ড্রেসটা তারা নিয়েছে, ঠিক না ঠিক? এটা আমাদের ড্রেস, এটা আমাদের। পাঞ্জাবি আমাদের আবিষ্কার, ঠিক না ঠিক? কোটি আমাদের আবিষ্কার। আমাদের আলেমরা পাকিস্তান ভারতে কোটি পড়তো। কি পড়তো? কোটি পড়তো। সব সুন্দর ড্রেসের মালিক আমরা। তোমাদের কি আছে গোড়ার ডিম? তোমরা মেয়েদেরকে বলেছো উলঙ্গ, আর নিজেরা পড়েছো টাকনুর নিচে প্যান্ট পরে মেথডের মতো হাঁটো তোমরা। আর আমাদের মেয়েদেরকে আমরা ঢেকে দিয়েছি, আর আমরা পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরি, ঠিক না বেটি? কি সুন্দর ডিসেন্ট। এখন সবাই নিচ্ছে আমাদেরটা। ক্লিনটন যখন আসলো আমাদের উপমহাদেশে, সে টাকনুর উপরে তার প্যান্ট। লোকেরা কয় দেখো একটা সুন্নত মানছে। ওই বেটা তো সুন্নত চিনেই না, মানবে কি? ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। রাসূলের বয়স 11 বছর। কয় বছর? আমি জাপ দিচ্ছি। 11 বছর বয়সে ছেলেরা গান শুনে কি শুনে না? এত নোংরা গায়ক আছে যাদের গানের ভাষা মুখে আনতে বমি আসে। আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দেন। জোরে বলেন আমিন। একটা মহিলা এত নোংরা কথা বলে কেমনে মুখ দিয়ে? এটা ওই সময়ও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরা নিয়ে গেল এক গানের আসরে। গান আছে যেখানে, বাজনা আছে সেখানে। বন্ধুরা যখনই আবদার করতেন, রাসূল ফিরাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, ঘুম এসে গেল। ঘুম আর মরা সমান। ঘুমের সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঘুমায় মানুষের রূহ কার কাছে যায়? আল্লাহর কাছে। রাসূল দুইটা দোয়া করতেন, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আপনার হাতে এখন আমার রূহ, আপনি যদি ফিরিয়ে দেন নবীদের মতো ফিরিয়ে দিয়েন। নবীদের রূহকে যেমনি হেফাজত করেছেন আমার রূহকেও তেমনি হেফাজত করে দিয়েন। আর যদি রেখে দেন আমার রূহকে আপনি রহম করবেন, আমার রূহকে আপনি মাফ করে দিবেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ। রাসূল শোয়ার আগে 5টা আমল করতেন। কয়টা? আপনারা জানেন 5টা আমল? প্রথম হলো ওযু। প্রথম কি? ওযু। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘুমাতে যাবেন, ওযু করেন কেন? তিনি বলতেন, আমি জানি না এটা শেষ ঘুম হয়ে যায় কিনা। এটা যদি শেষ ঘুম হয়, আমি ওযু অবস্থায় আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। ওযু অবস্থায় যারা থাকে তাদের সাথে ফেরেশতা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওযু করে শোয় তারা বাম দিকে যখন ঘুরে তখন ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। ডান দিকে যখন ফিরে ফেরেশতা তার জন্য মাপ চায় কার কাছে? ফেরেশতারা মাসুম, তারা মাপ চাইলেই কবুল করে নেবেন কে? 2 নাম্বার, যারা ওযু করে শোয় এদের রূহটা আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 3 নাম্বার, যারা ওযু করে শোয় শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে। ওযু করবেন তো? অনেকের পেটের সমস্যা আছে। পেটটা হলো গ্যাস বক্স, দুধ চা খায় আর শুধু গ্যাস। হ্যাঁ, আর বললাম না কিছু। তো অনেকের ব্যারাম আছে, ওযু করলেই চলে যায়, এরকম আছে না? আমি আমার ভোলা মনে আছে, এক এলাকায় গেছি যে পুকুর, ঘাটলা অনেক নিচে। তো এক মুরব্বী ওযু করে উঠতেছে আর ওযু যাচ্ছে। শেষে কয়, আল্লাহ আমার পিছনে ঠাডা মারো। আমি কইলাম, চাচা কি হইল? কয়, শালার ওযু 1 সিঁড়ি না উঠতে জায়গা। আমি বললাম, শুনেন চাচা, একটা ছোট্ট মাসলা আছে। আপনি ওযু করে গিয়ে নামাজ পড়ে ফেলেন, যাক, কোনো সমস্যা। যেমন যাদের পেশাব ঝরে এরকম রোগ আছে না নাই? একটু একটু করে ঝরে। রাসূল বলেছেন, যাদের এই রোগ আছে তারা যেন ওযু করে, নতুন ওযু করে নামাজ আদায় করে নেয়, তাদের কোনো কষ্ট আল্লাহ লিখবে। কি সুন্দর ইসলাম! জানতে হবে, আগে কি করতে হবে? জানতে হবে। রাসূল ঘুমিয়ে পড়লেন সাল্লাল্লাহু। আচ্ছা, ঘুমের একটা মাসলা বললাম। 2 নাম্বার মাসলা হলো, আপনি কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীরকে ফু দিবেন। নিজের হাতে ফু দিয়ে শরীর ডলে দিবেন, সামনের অংশ, পিছনের অংশ না। নিজের বিবিকে ডলে দিবেন, বাচ্চাদেরকে ডলে দিবেন। 3 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 4 নাম্বার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতগুলো পড়তে থাকতেন রাতের বেলা। 5 নাম্বার সুবহানাল্লাহ 100 বার পড়তে বলেছেন। 100 বার যারা সুবহানাল্লাহ পড়ে 1000 গুনাহ তার মাফ হয়ে যায়। এখন যারা ফেসবুক দেখে দেখে ঘুমান তাদের জন্য বিপদ আছে না নাই? ফেসবুকে এমন এমন ভালো জিনিস আছে যেটা ঈমানও শেষ করে দেয়। ফেসবুক দেখতে দেখতে ঘুমালেন, ঈমান কোন সময় গেছে টেরও পান নাই। কয় হুজুর নামাজ পড়তে কি ওযু লাগে? কয় লাগে তো। কয় আমি তো ওযু ছাড়া অনেক পড়ছি। কই লাগে না তো। আছে না এরকম লোক? তুই তো টেরই পাস নেই, তোর কি পড়তেছস তুই? খবরদার, শেষ কথা হবে আপনার আল্লাহ তসবিহ। আরেকটা কাজের কথা বলে দিই, 5টা মনে রাখেন। আরেকটা কাজ, মায়েরা যারা বেশি পরিশ্রম করেন, বাপেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মেয়ে ছিলেন কে? সবচেয়ে আদরের কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাতা ঘুরাতে ঘুরাতে এখানে দাগ পড়ে গেছে, কোমরে কলসি নিতে নিতে কোমরে দাগ। আলী রাদিয়াল্লাহুকে বলছেন, আলী আমার জন্য একটা কাজের লোকের ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি গরিব মানুষ, কোত্থেকে ব্যবস্থা করব? আব্বার কাছে কিছু যুদ্ধের খাদেম আসছে, চলো সেখান থেকে গিয়ে একজন নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। কয়েকটা সহিহ বর্ণনাতে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ দেখে তিনি ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান শেষ করে চলে আসলেন মা ফাতেমার বাড়ি। বলছেন, ফাতেমা তুমি গিয়েছিলে আমার কাছে, মা কি প্রয়োজন? বলছে, আব্বা আমরা দুইজনে গিয়েছিলাম। তিনি আর লজ্জায় বাপকে বলতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু বলেন, আব্বা আমি বলছি, আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, জান্নাতের শ্রেষ্ঠ আমির আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে। আমাদের দেশে একজন মেম্বারের যা পয়সা হয় তার ডয়ারের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভারের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া যায়। ঠিক না ঠিক? ত্রিভুবনের সরদার, তার মেয়ে নিঃস্ব। আব্বা একটা খাদেমা চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু? কেন আর কিছুই না। বলছে, শোনো মা, আল্লাহকে ভয় করো 1 নাম্বার। কাকে? আল্লাহ। রাসূল বলছেন মা ফাতেমাকে, তিনিও জান্নাতের রমণী, জান্নাতের সরদার। 2 নাম্বার, মা শুনো, নিজের ঘরের কাজ নিজেই করো। 3 নাম্বার, মা শুনো, রাতে যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। খাদেমের চেয়ে বেশি বরকত আল্লাহ তোমাকে দান করে দিবে। মোল্লা আলী কারি, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, তিনি বলছেন, পরিশ্রমী লোক যখন রাতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, তার সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। আজকে থেকে টেস্ট করেন। কি করেন? টেস্ট করেন। তসবিহগুলো যারা পড়ে তাদের শরীর কি থাকে? সুস্থ থাকে, সবল থাকে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। রাসূল ঘুমিয়ে পড়েছেন সাল্লাল্লাহু। পরের দিনের সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠে দেখে মরুভূমিতে ঘুমানো, গানের কোনো বাজে আওয়াজ তার কানে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাজনার আওয়াজ শুনতেন কানে আঙ্গুল দিয়ে দিতেন। কানে কি কাম হয়েছে? তো ছেলেটা আমি গুতা দিলাম একটা, ও আমার এক গুতা দিছে। গোলাপান কিন্তু দেখবেন দুষ্টাই পছন্দ করে, গুতাগুতি চলতেছে। তো আমারে বলতেছে, ওয়াই ইউ পুশিং মি, তুমি আমারে গুতা দাও কেন? বললাম, তুই আমারে গান শোনা, কি শুনতেছ? কয় তুমি না হুজুর। আমি না হুজুর খুলে ফেললাম। দেখ হুজুর কি করলাম, খুলে ফেললাম। এখন তো এক সাইড দিল আমারে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম। বুঝেন কিছু? হ্যাঁ, ছেলে শুনতেছে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোমারে বহুত ভালোবাসি।
কসম চাহে লে লো খোদা কি কসম, আল্লাহর কসম মূর্তি তোরে ভালোবাসে। এখন বলেন তো, মূর্তির যদি কেউ কসম দিয়ে ভালোবাসে, ইমান থাকবে? ইমান থাকবে? মূর্তি ভাঙার জন্যই তো নবী দুনিয়াতে এসেছেন, ঠিক কি না? আমি বললাম হু বট ইট? কয় মাই ড্যাডি। বললাম কে কিনে দিয়েছে? কয় আমার বাপ। বাপ এসে আমার কে আসসালামু আলাইকুম। বললাম ছেলেরে কি কিনে দিয়েছেন? কয় চেয়ে ভালো গান আর নাই। এখন এটাই চলতেছে। বললাম আপনি ওটার অর্থ বুঝেন, অত মাসুম, ওটা আপনার আমলনামায় উঠতেছে। মাসুম শিশু যা করে কার আমলনামায় উঠে? মা বাপ হেফজখানায় দিবেন, আপনার মা বাপের আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। কোরআন মুখস্থ করাবেন, আপনার আমলনামায় সব কোরআন উঠে বসে থাকবে। আপনি কবরে বলবেন আল্লাহ আমি তো কোরআন পড়তেই জানি না। কই যে পোলাটারে দিছিলি হে পড়ছে, তোর আমলনামায় উঠছে। আমি বললাম আপনি কি ওকে যা দিয়েছিলেন অর্থ জানেন নাকি? কয় না হুজুর। কেন দিলেন? অর্থ হলো বহুত প্যার করতে হে তুমকো সনম, হে মূর্তি তোমারে ভালোবাসি, কসম দিলাম তোমারে ভালোবাসি। আমাদের ইসলামে কত সুন্দর গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুরগুলো আমাদের থেকে চুরি করেছে সব। ভারত হলো সবচেয়ে বড় চোর। সব মুসলমানদের সুর তারা চুরি করেছে। কয়েকদিন আগেও একটা সুর তারা চুরি করেছে মুসলমানদের থেকে, মোকাবেলা লায়লা। এই সুরটাও মুসলমানদের সুর, কাওয়ালির সুর। ভারতের প্রথম সুরকার ছিলেন কায়েস, আমির খসরু। আমির খসরু ছিলেন প্রথম সুরের জনক, একজন তাহাজ্জুদ গুজার মুসলমান ছিলেন। সুরের দেশ, ভাটির দেশ। আমাদের দেশের সুরের সব রাখালগুলো ছিলেন ভালো মুসলমান, ঠিক না ঠিক? সুর করেছেন নজরুল। ইসলামের প্রতি দরদ আছে না নাই? শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কিয়ামত আছে না নাই? এই গরিবের শোনো শোনো মুনাজাত খোদা, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো। নাই খবর নাই, জানা না কিছুই। কত সুন্দর সুন্দর গজল আছে ইসলামে, আছে না নাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আল্লাহ কি লেখা, ক্লাস 8 পর্যন্ত পড়েছে, কি শব্দ চয়ন তার। মসজিদের পাশে আমার, মসজিদের পাশে কবর আছে না নাই? কোথায়? দিল্লির মানুষ হুগলি, হুগলি থেকে আল্লাহ এনে এখানে মসজিদের পাশে শোয়া রাখলেন। চাইতে হবে কার কাছে? যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে
আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করে দেন, বলেন আমিন। যে ভাইটা নামাজ পড়ে না, আদর করে তার মসজিদে নিয়ে যাব, রাজি আছি তো? মসজিদে গেলেই কারলি কারলি, মসজিদে যায় না, ভিতরে বসে বসে পেট বড় করে, কয় ওলি। ওলি না, এটা উলি। উলি 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? মসজিদে। কিসের বারণ তোমার? মসজিদে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনলে পেরেশান হয়ে যেতেন। বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল রাহনি বিসসালাত, বেলাল আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটারে ঠান্ডা করে দাও। আজান হলেই কোথায় যাবে? কোন বাজে গান বাচ্চাদেরকে শুনতে দেয়া যাবে? ইসলামী গজল শোনান, এখন তো অনেক সুন্দর সুন্দর গজল বেরিয়েছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, দুনিয়া সুন্দর, সব জানেন, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার? কার লেখা? এই কার লেখা? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কবুল করেন। কত বছর বয়সে তিনি গান শুনলেন না? কত বছর? 11। এবার হলো 15 বছর বয়স। কত বছর? দল করলেন একটা, দলের নাম হেলফুল ফুজুল। ওখানে 17 জন, নাম ছিল ফজল। 17 জনের নাম কি? ফজলের বহু বচন হলো ফুজুল। ফজলের বহু বচন কি? ফুজুল। ওই দলের নাম দিলেন, নিজের নাম কামাইলেন না, নিজের নামই চাইতেন না, রাহমাতাল লিল আলামিন, সব মানুষের জন্য করতেন। নিজের জন্য একটা ছোট্ট দোয়া করতেন, করবেন তো? পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, আর মানুষের চোখে আমারে বড় করে দাও। দল গঠন করলেন, কোন মানুষকে অনাহারে থাকতে দিবেন, কোন জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও। ঠিক না বেটি? লানাতুল্লাহি আলাল জালিমিন, জালেমদের উপর লানত দিবেন কে? মিথ্যা মামলা দাও, সব সওয়াব যাকে মিথ্যা মামলা দিয়েছো, তোমার সব সওয়াব আল্লাহ তার ঘাড়ে দিয়ে দিবেন। তার সব গুনাহ তোর ঘাড়ে চলে আসবে। মিথ্যা মামলা কারণ আমি দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। মিথ্যা আছে যেখানে, মূর্তি পূজা সেখানে। একই সাথে আল্লাহ উল্লেখ করেন সূরা হজ 30 নম্বর আয়াত। কত নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, উনি নিজেই কয়নি। দেখেন, আল্লাহু আকবার হয়েছে, আবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা জীবন্ত। আমরা কি জীবন্ত? আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আল্লাহ বলছেন হাইয়ুল কাইয়ুম, চিরজীবন্ত। আর ওদের দেবতাও মরা, ওরাও। কোন কথা? বাস চুপচাপ মাটি দিয়ে বানায়। আহারে ভাইরা, ফিরে আসেন, ফিরে আসেন এক আল্লাহর দিকে। ঠিক না ঠিক? বিপদে পড়লে তো কোনো মূর্তিকে কেউ ডাকে? ডাকে কেউ? বাবা লক্ষ্মী, বাবা সীতা, মা সীতা। হিন্দুরা পড়ছে মা লয়া, আর মুসলমান পড়ছে বাবা লয়া। যত বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওই বাবা, সেই বাবা, সব বাবা এদের কাছে। কোন মানুষকে বাবা ডাকা যাবে? রাসূল নিষেধ করেছেন।
যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। এত সহজ নয় বাপ হওয়া। মা কারে ডাকেন? লক্ষ্মী মা, দুর্গা মা। হায় রে মা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাহমুদ উঠলা কেন? বস, ওখানে আসবে, নিয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামায় নামাজ কায়েম করবেন। কায়েম মানে নিজে পড়া, বউ পড়া, ছেলে পড়া, মেয়ে পড়া, ঘরের কাজের লোক সবাইকে নামাজ পড়ানো। ঠিক আছে তো? কয় বছর বয়সে নামাজ শিখতে হয়? মনে থাকবে তো? যারা মাহফিলে আসে না এদের মনে থাকে না। আমি একখানে গেলাম এক ঘরে, বললাম যে নামাজ শুধু আপনার আমি পড়বো? ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, নামাজের বয়স হয়নি। নামাজের বয়স? বললাম আপনি কি করেন? আমি ডক্টরেট। আচ্ছা, আপনার ডক্টরেট ডিগ্রি নিয়েছেন? ইউ ডিডন্ট নো 7 বছর বয়স থেকে নামাজ শিখতে হয়। 10 বছর বয়সে নামাজ না পড়লে কিছু শাস্তি দিতে হয়, ঠিক কিনা? শাস্তি কি? খাওয়া দিয়েন না, হাত খরচ দিয়েন না, একটু কাঠিন্যতা আরোপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিশুকে মারে নাই, আমরাও মারবো। হেফজোখানায় যে সমস্ত ওস্তাদেরা শিশুরে মারে, এ সমস্ত ওস্তাদদেরকে জেলখানায় পাঠিয়ে দেন। জেলখানা তোমাদের জায়গা। বাচ্চাদেরকে পড়াতে হলে তোমাদের শিক্ষা নেওয়া দরকার, কিভাবে পড়াতে হয়। কথায় কথায় বাচ্চাদের কান ধরো, চুলের গোড়া ধরে টান মারো, পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলো, এরকম আছে না নাই? আবার কিছু প্রাইমারি শিক্ষকও আছে মেজাজ খারাপ, কি খায়া স্কুলে আছে কে জানে। আমি তো আমার সাথে ছোট ছোট বাচ্চারা দেখা করলো, একটা ছেলে আব্দুল্লাহ, ওরে বললাম স্কুলে পড়ে, বললাম তোমার স্যাররা কেমন? কয় আমাদের ধর্মীয় টিচাররা খুব বেয়াদব। 2টা কিলায় শুনে, ছোট বাচ্চা বলতেছে। আর 2টা আসলো মাদ্রাসা, বললাম হুজুরটা কিলায় নেই। কয় তো কিলাইলে তো বাচ্চা আর ভালো কিছু দিবে না। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে। বিগত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট হয় কোন দেশ? তো পিটাও কেন এদেরকে? হেফজোখানার পরিবেশ অনেক দরিদ্র, ঠিক না বেঠিক? ভালো 3 বেলা খাওয়ারও পায় না। ফেনীর এক ছেলে ওয়ার্ল্ডে ফার্স্ট হলো, ওই বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা বাংলাদেশ। সাঈদ ফেনীর ফার্স্ট, থার্ড হলো, তাও 10 পয়েন্ট কম পেয়েছে সে সেকেন্ডের থেকে, আর ফার্স্টের থেকে 20 পয়েন্ট কম। সেকেন্ডের আবার পয়েন্ট হয়, সেকেন্ডের আবার কি হয়? পয়েন্ট হয়। এত কম তার ভুল। সাঈদ আমার সাথে দেখা করলো, 3টাই দেখা করেছে। তো সাঈদ বুকে ঢুকে আর বের হচ্ছে না, চোখে পানি। আমি বললাম তোমার চোখে পানি কেন? কয় আব্বা 3 বেলা আমারে পেট ভরে খাওয়াইতেও পারে না। কি করে তোমার আব্বা? দর্জির কাজ করে, সেলাই করে রাস্তার পাশে বসে। তার ছেলে সারা ওয়ার্ল্ডে 3 নাম্বার হাফেজ। সেই মাহফিলটা একজন বড় পয়সালা দিয়েছেন। আমি তাকে ডাকলাম, কোম্পানিটার নাম বললে আপনার চিনবেন, বলছি না। বললাম এই তুমি এই ছেলের দায়িত্ব নাও, এই ছেলে ভবিষ্যতে যা খরচপাতি লাগবে তুমি নাও। তিনি নিয়ে নিয়েছেন। এরকম অসংখ্য ট্যালেন্টেড ছেলে আমাদের দেশে আছে না নাই? এই যে এবার যে ছেলেটা ফার্স্ট হয়েছে, ওরও তো অস্তিক অবস্থা এত ভালো, একজন ওস্তাদ তাকে আদর করে করে বিশ্ববিখ্যাত বানিয়েছে। 15 বছর বয়স, ইসলামী দল করবেন, অন্য দল করা যাবে? কবরে গেলেই দলের প্রশ্ন আছে না নাই? মা দিনুকা, তোমার দল কি ছিল? যদি কন আমার দল কমিউনিস্ট পার্টি, ফেরেশতারা থাপ্পড় একটাও মাটিতে রাখবে না। আমার দল কি? দল কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল আল্লাহর কাছে পরিচিত হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার 25 বছর বয়স, 21 বছরে ব্যবসা শুরু করলেন, বাপের কাছে হাত পাতবেন না, ব্যবসা করবেন। 18 বছর বয়স থেকেই বাপকে দেওয়ার চেষ্টা করবেন, নেয়ার চেষ্টা করবেন ইসলামী শরিয়া। সন্তান অ্যাডাল্ট হলেই বাপ মাকে দিবে, নিবে না, ঠিক না? ঠিক। এটা পাশ্চাত্যরা অনুসরণ করে, আমাদের দেশে এটা নাই।
ছেলের একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত দেও দেও দেও, এরপরে ছেলে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। একজন লোক খুব কষ্ট করে তার ছেলেকে ইউনিভার্সিটি পাশ করায় মেডিকেলে ভর্তি করাইছে। তার কি আনন্দ! লোকটা কি কাজ করে জানেন? রিক্সা চালায়। সেকেন্ড ইয়ারে ছেলে শুধু পয়সা চায়, হোস্টেলে গিয়ে দেখে ছেলে অন্য ছেলেদের সাথে গাঁজা খায়। কি খায়? গাঁজা। এখন আছে না নাই? বাপকে চিনেও না। আল্লাহ বলেছেন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য। কার জন্য? 21 বছর বয়সে মা খাদিজার ব্যবসা হাতে নিলেন রাহমাতাল লিল আলামিন। প্রথম ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল। মা খাদিজা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মহিলা, জান্নাতের প্রথম নারী, বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, রূপসী, জ্ঞানবতী, রূপবতী। আল্লাহু আকবার। ওই সময় তার লকব ছিল তহেরা। কি লকব? তহেরা, সবচেয়ে পবিত্র তিনি। এই কুফরি যুগে তিনি চিনলেন রাহমাতাল লিল আলামিনকে। বললেন ইনি তো ছাগল চড়ানোর মানুষ না, অত্যন্ত দক্ষ। পাঠালেন সিরিয়া। এত ব্যবসা দিলেন যেটা মা খাদিজার জীবনে কোনোদিন তিনি চোখে দেখেননি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নিজের বান্ধবী মাইসারাকে বললেন জিজ্ঞেস করো তো, এত সুন্দর 25 বছরের যৌবনে বিশ্বনবী কেন এখনো বিয়ে করলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বললেন আমার মতো গরিবকে কে বিয়ে করবে? কত বিনয়! আল্লাহু আকবার। কুরাইশ বংশের মানুষ। কুরাইশ হলো মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ। ওনার চাচারা হলেন সর্বশ্রেষ্ঠ, দাদাও সর্ব। কে বিয়ে করবে আমাকে? মা খাদিজার আদব দেখেন। নিজের বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠালেন। এখন আমাদের ছেলেমেয়েরা আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ঠোঁটে লাভ থাকে, এই জন্য ভিতর থেকে বেরিয়ে যায় লাভ। ভালোবাসা মুখ দিয়ে বলার জিনিস না, ঠিক না? বা ঠিক? কাজে কর্মে প্রকাশ পাবে আপনি তাকে কতটুকু ভালোবাসতেন। আমাদের আব্বা আম্মাকে দেখেছি একই বালিশে সারা জীবন কাটিয়ে দিয়েছে, একজনকে ছাড়া আরেকজন খায় নাই। কি ভালোবাসা! কিন্তু মুখে কোনোদিন শুনি নাই যে আমি তোমারে ভালোবাসি। না, ভালোবাসা কাজে প্রকাশ পাবে, ঠিক না বেটি? এখন তো ছেলে মেয়ে নিজেরাই কয় আব্বা পছন্দ করছে, নিজেই গিয়ে বাপের কাছে প্রস্তাব দেয়। এত বেশি অসভ্য, নোংরা। মা ফাতেমাকে ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু প্রস্তাব পাঠালেন কাকে দিয়ে? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মা ফাতেমার নানা সম্পর্কে কি হয়? নানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পিতা। কোন মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আবু বকর শুনেন, আমার উম্মত নয় শুধু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আপনি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নেতা, সমস্ত নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু সাধারণ মানুষের নেতা আবু বকর রাদিয়াল্লাহু, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা খুতবায় বলি আল্লাহুম্মা ইরহাম আলা উম্মতি ও উম্মতে আবু বকর। রাসূল বলতেন হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার, ঠিক না বেটি? তিনাকে পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে, গিয়ে বলছেন কি সুন্দর সাজানো সংসার দেখেন। 4 খলিফা, 2 জন শ্বশুর 2 জন জামাই, 2 জন শ্বশুর 2 জন জামাই হলেন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আর শ্বশুর হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, আমি মা ফাতেমাকে শোনাচ্ছি। এখন আমাদের যারা দিনদার মেয়েকে বলে মা তোর জন্য একটা পাত্র আনছি, যদি রাজি হস ভালো, না রাজি হলে গলা কাইটা দেব। আছে না নাই? মেয়ের দেখার কোনো এখতিয়ার কোথায় পাইছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে গিয়ে বললেন ফাতেমা শুনো, আমার সাহাবীদের মধ্যে একজন বুদ্ধিমান সাহাবী, সাহসে অনেক বড়। আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, হাদিসটা শিয়াদের হাদিস।
বানোয়াট। আমি এলেমের শহর, সেই শহরের দরজা হলেন আলী। রাসূল এলেমের শহর, কোনো সন্দেহ নাই। সেই শহরের দরজা যদি হয়, তিনি হবেন আবু বকর। কারণ হিজরতের আগে রাসূলের সাথে ছিলেন কে? কোরআন শরীফে কাকে আল্লাহ সাহাবী বলে উল্লেখ করেছেন? আবু ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা, সূরা তওবা। আপনাদের ক্লান্তি এসে গেছে। এই চলবো চলবো? হ্যাঁ ঠিক আছে। আপনাদের তো এক রাত, আমার তো প্রত্যেক রাত। আমার উপরে এহসান না করবেন, জামুজে আর ধামরার দিকে ফিরবো না। হ্যাঁ এহসান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করলেন। কাকে? কত ঘটনা দেখেন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সবচেয়ে বড় অনুসরণ করতে হবে, আমার কালেমা পড়া মুসলমান গায়ে কেউ হাত তুলবে, তার হাত আমরা ভেঙে দেব। আমরা কারো প্রতিশোধ নেই না, কিন্তু আমার ভাইয়ের গায়ে আগুন লাগবে, আমি তোমাদেরকে আস্ত ছেড়ে দেব না। আমরা কালেমা পড়া সবাই এক দল, ঠিক না? ঠিক। নামাজিরা সব কয় দল? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। খবরদার আমাদের ঘরে আগুন দিবা না। আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা ধরি না, ধরলে আর হিসাব নাও। পৃথিবীর মুসলমানদের পরাজয় হয়েছে যখন মুসলমানদের একটা অংশ গাদ্দারি করেছে, ঠিক না? ঠিক। পলাশির যুদ্ধে সিরাজের সাথে মির্জাপুরের বেয়াদব গাদ্দারি করার কারণে ইংরেজ বেনিয়ারা আমাদের ঘাড়ে বসেছে, ঠিক না? ঠিক। চেঙ্গিস খান ওই শয়তান 18-16 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার বানিয়েছে বাগদাদে। সেখানেও নাসিরউদ্দিন নামে এক মুনাফিক তাকে সহযোগিতা করেছে। কারণ রাসূল বলেছেন, ইন্না উম্মতি উম্মাতান মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে পরাজিত করা সম্ভব। কিন্তু মুসলমান নামধারী একটা মুনাফিক গ্রুপ ওদেরকে সহযোগিতা করে, ঠিক কি না? কালেমা আছে যেখানে, বিজয় যাবে। পিওর মুসলমানদেরকে কেউ কখনো পরাজিত করতে পারে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 25 বছর বয়সে রাসূল বিয়ে করলেন। মা খাদিজার জন্য সারা জীবন কেঁদেছেন আর বলেছেন, আমার খাদিজা জীবিত থাকতো অন্য বন্ধনে আমি আবদ্ধ হতাম না। যতদিন মা খাদিজা ছিলেন। রাসূলের বিয়ে কয়টা? একটা। এখন আপনারা 2টা করেন, 3টা করেন, 4টা করেন, কোন নেতা তো বিয়ের হিসাব নাই ওনার। হ্যাঁ, আবার এক ছাগলের কথা শুনলাম, 7টা বিয়া। তুই জিনাকার, পিটাইয়ের জেলখানায় ঢুকাও। বিয়ের শর্ত আল্লাহ দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি বিয়ে করো 2টি, 3টি, 4টি, যদি আদল করতে না পারো। কয়টি? একটি। বহু বিয়া যেখানে মামলা আছে, কিলাকিলি আছে। কিছু হুজুরও খুব বহু বিবাহের জন্য উঠে পড়ে লাগলেন। ওই হুজুরের 2য় বিয়ে করাইছে, পরে হুজুরে এত চুপ হইলেন, এখন কথাই কয় না। যাতনা বুঝেছে যে কি যাতনা, বিষে কবু আসে বিষে ধ্বংসিনী যারে। রাসূলের সুন্নাত ধরে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে ছাড়া কখনো খেতেন না। বিবির জন্য নাম ধরে দোয়া করতেন। আপনারা দোয়া করবেন। বিবিকে তুচ্ছতাচ্ছিল্য করে ডাকবেন না। উনি আপনার চাকরানি না, উনি আপনার সহধর্মিনী বাংলা। আর আরবিতে হলো জাওজা, আপনার জোড়া। আপনার কি? জোড়া। আল্লাহর নিদর্শন সূরা রোমের 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানিয়েছি। কি বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, ওখানে তোমরা শান্তি পাবা। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। এখন যৌতুক খায়। আপনাদের ধামরাইতে নাই অবশ্য যৌতুক।
যৌতুক তো দূরের কথা বাবারা, মায়েরা মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, এই প্রস্তাব দেওয়া ইসলামে জায়েজ। কিসের যৌতুক খাস? জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। কিসের যৌতুক খাস তুই? খবিস। তোর হাসর হবে মুশরিকদের সাথে, যারা যৌতুক চালু করেছে। ঠিক না বা ঠিক? সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে 3 নম্বর আয়াতে পাবেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও, ফরজ করে দিয়েছেন কে? তো কেমনে যৌতুক খান? ওই যে গরিব সাহাবী 4টা সূরা জানেন, রাসূল বলেছে তোমার মোহরানা হলো এই 4টা সূরা, তোমার বউকে তুমি শিক্ষা দিলা। মোহরানা ছাড়া রাসূল কোনো বিয়ে পড়ান নেই। আর আমাদের কাজীগুলো ফাঁকিবাজ, পয়সা দিলে কাজীগুলো কি করে? কথা কন্যাকে বিয়া পড়ায় দেয়। মোহরানা কত? 10 লাখ বাকি, স্বর্ণ কিছু দিল 1 লাখের, আর 9 লাখ বাকির নাম কি? ভালো করে বল। আবার কেউ কেউ হাত পা ধরে মা পোষা খবিস। বিয়ের আসরে দিবা মোহরানা, এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়া, নিজের মেয়েরটাও পড়ান। আলীকে বলছেন যাও মোহরানা নিয়ে আসো। আলীর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল তলোয়ার আর ঢাল, বাজারে ঘুরতেছে, কে নিবা কে নিবা। ভাইরা ভাই, কি নাম জানি, ওসমান রাদিয়াল্লাহু, আমি কিনবো, দাও। ঢাল আর তলোয়ারের যা দাম তার চেয়ে 4-5 গুণ দাম বেশি দিলেন, দিয়ে বললেন এটা নাও, আর এটা তোমার উপহার দিলাম। মোহরানা হয়ে গেল। তারপরে ওয়াজ পড়িয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি কোথাকার নবাব হয়েছেন, কোথাকার কি হয়েছেন, আপনি সুন্নত মানেন না। যদ্দূর পারো ওদের ক্যাশ নিয়ে আসো, ক্যাশ আনো। 4 লাখ 5 লাখ টাকা দিবেন, ক্যাশ নিয়ে আসো, তারপরে ওয়াজ পড়ানো হবে। আমি এরকম ক্যাশ নিতাম দেখে আমার এখন বিয়েতে বেশি দাওয়াত দেয়। আমি পুষিও না তোদের বিয়া। কাজীগুলোকে আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে। তুই মোহরানা ছাড়া বিয়ে পড়াইলি কেন? হুজুর আমারটা তো আমি পাইছি। তোর হাড্ডি ভেঙে ফেলবি পিটায়। সুন্নত জানোস না, কাজী হইলি কেন তুই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। 40 বছর বয়সে ওহী পেলেন রাহমাতাল লিল। সেই ওহীর জ্ঞান শিক্ষা করা সুন্নত না নফল? সুন্নত। ওহীর জ্ঞান অর্জন করা সুন্নত। আরো জোরে বলেন। সব ফরজের প্রথম ফরজ কার নামে পড়তে হবে? রবের নামে। তাহলে ইঞ্জিনিয়ার ঘুষখোর হবে না, নেতারা জনগণের সম্পদ চুরি করবে না, ঠিক কিনা? আল্লাহর নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে ওয়াদা করব প্রত্যেকটা ছেলেকে কোরআনের প্রতিষ্ঠানে দেব। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। আমার মাদেরকে শিক্ষিতা করবেন। মা, আমাদের মেয়েরা ব্রেনি। আমাদের মেয়েরা কি ব্রেনি? অসম্ভব ব্রেনি আমাদের মেয়েরা। আমার এক ছোট ভাইও মহিলা মাদ্রাসা দিয়েছে, সব মহিলারা চালায়। বলছে এত বেশি ব্রেনি, প্রতি বছর 7-8টা করে মুখস্থ করতেছে কোরআন। 1 বছর 1.5 বছরে মেয়েরা হাফেজ হয়ে যাচ্ছে। একটা মেয়ে যদি হাফেজা হয়, ওর ঘরে যা হবে সব হাফেজ হবে, ঠিক না বেটি? এই বরকত থেকে আপনি কেন বঞ্চিত হবে? আর বাচ্চাদেরকে হেফজখানায় দিলে আর কিছু না হোক, কোরআনটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। কোরআনটা সহি হয়ে যাবে। 30 পারা অন্তত 5 পারা থাকলেও তো কেয়ামত, ঠিক না বেটি? এখন তো ওই যে একটা ছেলে ইন্টারনেটে কয়েকজনের ইন্টারভিউ নিলেন, সূরা ফাতিহা, এক মুরব্বী সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কোথায় জবর, কোথায় জের, কিচ্ছু ঠিক নাই। কয় আমাদের নবীর নাম কি? কয় নবীর নাম হোসেন মোহাম্মদ এরশাদ। কি কইবেন আপনি? কোথাও যায় না এরা, প্রান্তিক লোক। তাদেরকে আদর করে মসজিদের আন্ডারে নিয়ে আসেন। আপনার এই 3 গ্রামের কোনো ভাই যেন মসজিদের বাহিরে না থাকে। 3টা গ্রাম আপনাদের একসাথে আছে না? 2টা মসজিদ। ওস্তাদদেরকে বলে দেন প্রত্যেকটা ঘরে ঘরে লোকদেরকে ডেকে আনবেন। ইমাম সাহেব যেন নামাজের পরে বসে বসে আড্ডা না দেয়। কাজ হলো রাসূল 5 ওয়াক্ত নামাজে মুসল্লির দিকে ফিরতেন। কার দিকে?
মুসল্লির দিকে ফিরতেন, কে আসলো না কে আসলো এগুলো খবর নিতেন রাহমাতাল্লিল। আমরা শুধু ফজরে আর আসরে ফিরি, আর বাকি নামাজে খবর নাই। 5 ওয়াক্ত নামাজে বুখারীর হাদিস, রাসূল ফিরে বসতেন, সালাম ফিরিয়ে মুসল্লির দিকে মুখ করে বসতেন, খবর নিতেন কে আসলো কে আসলো না। আল্লাহ যেন আমাদের সব মুসল্লি, সব গ্রামবাসীকে যেন মুমিন বানায়া দেয়, ইমানদার বানায়া দেয়। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথম ফরজ হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। প্রথম হলো ইসলামের জন্য জাগবেন, ইসলামী দল ছাড়া কোনো দল আমরা করি না। 2 নাম্বার তাকবীর দিবেন কার নামে? নামাজ মানে তাকবীর আছে যেখানে, নামাজ আছে রাব্বাকা ফাকাব্বির লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যা হাদিয়া দিয়েছেন বড়ত্ব বর্ণনা করব কার? রাসূলের নামাজের প্রথম মুসল্লি 2 জন। কয়জন? এক পাশে আলী, আরেক পাশে মা খাদিজা, মধ্যখানে দাঁড়ালেন রাহমাতাল্লিল। প্রথম জামাত। আপনি ঘরের ভিতরে সুন্নত নফল গুরু পড়েন, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। আল্লাহ তৌফিক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী জিহাদ করেছেন, আমরাও জিহাদ করব। নজরুলকে আমার খুব ভালো লাগে, কারণ হলো আমাদের ঈদের গজলেও তিনি শহীদ ঢুকিয়েছেন। ঠিক না বা ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় না, আমার নবী বলেছেন এরা মুনাফিক। এরা কি? আমরা শহীদ হতে চাই যারা মনের থেকে চায়। ঘরে শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? শহীদ হতে চান তো? চান তো? হাত তুলে দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে। সবচেয়ে সুন্দর ব্যবহার হবে আপনার বিবির সাথে, এটা ফরজ। এটা কি? ফরজ। সূরা নিসার 20 নম্বর আয়াত। এগুলো লিখে রাখেন। শেষে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ। তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। বিবিদের সাথে কখনো তর্কে যাবেন না। তর্কে গেলে আপনি হারবেন। কারণ বিবিদের আজকের বিজ্ঞান বলছে বিবিদের এটা ঘন্টায় লড়ে 130 থেকে 50 বার, আর পুরুষের লড়ে 70 থেকে 80 বার। পুরুষ কথা একটা কওয়ার আগে ওটা 5টা কয়ে বয়া থাকে, তখনই চুল ধরে কয় এত কথা কষ্ট। কারণ ওর কথা বেশিও না বললে তোর বাচ্চারা শিখবে না। ঠিক না বা ঠিক? যেমন একজন মায়ের 5টা 6টা 7টা বাচ্চা হয়, কথা শিখে কার কাছে? মার কাছে। তো মায়ের এটা দ্রুত না হলে শিখবে কেন? আল্লাহর হিকমতটা দেখেছেন? মাতৃভাষা। আমাদের ভাষা কি ভাষা? মাতৃভাষা। আপনার মা যদি ঢাকায়া হয়, পোলাপান কি শিখবো? ঢাকায়া। আমি চিটাং গেছি এক বাসায়, এক পোলা এসে আসসালাম আলাইকুম, আপনি কই থেকে আইছেন? বলে ওই বেটা তুই কই থেকে আছ? কেলা আপনি জানেন না আমার মা তো ঢাকায়া। মা কোথাকার? ঢাকায়। হ্যাঁ শিখছি কি ভাষা? ঢাকায় ভাষা। আর জামাই কয় অনে হত্যু না শোন, অনে হ্যাঁ না শোন, চিটাঙ্গিয়া। বাচ্চারা কারটা শিখে? মায়েরটা। একটা আরব ছেলে, ইংলিশ ছেলে আসছে আমার কাছে, বলছে কাইফা হালাক أنت إنجليزي؟ نعم أنا إنجليز ولكن أمي عربي। মা হলো আরবি, বাপ হলো ইংলিশ। ছেলে কি বলতেছে? কি বলতেছে? আরবি বলতেছে। মাতৃভাষা। এই জন্য মায়েদের সাথে কখনো তর্কে। রাসূলের 11 বিবি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাসূলকে বিরক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন মসজিদে নববীতে বিবিদের সাথে দেখা করেন। কয়দিন? 29 দিন। সূরা তালাক নাযিল হলো। কথা বললেই তো মেয়েরা কথা বলবেন বেশি, এটা ওনাদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন। আর মেয়েদের কিন্তু সবসময় ওনারা একটু বেশি চায়। যদি আপনি 5টা শাড়ি দিচ্ছেন, যদি কোন যে আল্লাহ লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ইনফিনিটি। ওনাদের তৈরি হয়েছে ওনারা জান্নাতে। কোথায়? জান্নাত। জান্নাত সুন্দর না অসুন্দর? এই জন্য মেয়েরা কি হয়? সুন্দর হয়, সুন্দরী হয়।
আর আদমকে বানিয়েছেন আল্লাহ আলাইহিস সালাম তায়েফ এবং মক্কার মধ্যখানে। এই জন্য পুরুষের চাওয়া লিমিটেড, আর মেয়েদের চাওয়ার কোনো ঠিক ঠিকানা রাগ করার দরকার নেই। ওকে বুঝিয়ে নেন, আদর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার গ্লাস, রাসূলের কি গ্লাস, গ্লাস ময়লা হলে কি করে, কেমনে, জোরে না আসতে? হ্যাঁ, জোরে পরিষ্কার করতে গেলে এটা কি হবে, ভেঙে যাবে। কি হিকমত! আহা, 11 বিবির রুচি অনুযায়ী কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। 11 বিবি বলতেন আমাদের সবচেয়ে প্রিয় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কাঁদলে মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়ত। বিবিরা সার্টিফিকেট দিচ্ছেন, রাসূল বলছেন খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে বিবির কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাহমাতাল লিল, প্রথম ওনার উপর ঈমান আনছেন উনি কে? উনি বিবি। উনি কি, কেমন বিবি? মক্কার সবচেয়ে ধনী রমণী, সবচেয়ে রূপবতী, গুণবতী। যখন গুহা থেকে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, বুখারীর হাদিস, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি জীবনের উপর ভয় করছি। মাতার পাশে বসে বলছেন আপনি এতিমদের পাশে থাকেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। বলছে খাদিজা, খাদিজা বলতেন না, তহেরা বলতেন। কি বলতেন? তহেরা, আমার কাছে জিবরাইল আমিন এসেছেন, কয় আমার কি করতে হবে বলেন? আমি কি করব বলেন? আমি কি করতে হবে বলেন? বলছে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 1 সেকেন্ডও দেরি করলেন না, সাথে সাথেই ঈমান আনলেন। পৃথিবীতে দ্বিতীয় কোনো নজির। আপনি আজকে এখান থেকে গিয়ে বলেন তো বিবিরে যে আমি মাহফিল থেকে ওলি হয়ে আসছে, আমার উপর ঈমান আন। বিবি কইবে তুই যে কত বড় বাঁদর, তোরে কেউ না চিনলে আমি চিনি, ঠিক কিনা? কিন্তু রাসূলের দেখেন মাত্র 25 বছর বয়স থেকে 40 পর্যন্ত কত বছর হয়? 15 বছর দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল যে কি ভালোবাসতেন মা খাদিজাকে। মা আয়েশা বলছেন আমি কোনো মহিলাকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম এই মা খাদিজাকে। কেন? রাসূল একটা খাসি জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাসূল দাঁড়ে দাঁড়ে ফিরতেন, মা খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, কোনো আত্মীয় আছে কিনা তাদেরকে দেওয়ার জন্য। আর যখনই রাসূল হাত তুলতেন, রাসূল মা খাদিজার কথা বলে কাঁদতেন, বলতেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ মানুষকে চিনবে না, সেদিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। মা খাদিজাও জীবনে এক বেলাও রাসূলকে ছাড়া খান নেই। হেরা গুহায় উঠেছেন এক হাতে খাওয়া নিয়ে, এই মা খাদিজা। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমার নবী কোনোদিন নিজের জন্য কাঁদেন নেই, শুধু উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? আজকে সেই উম্মত কি খায়, সেই উম্মত কিভাবে সংসারে ব্যবহার করে। আমরা আজকে থেকে রাসূলের প্রিয় কাজ নামাজ আমরা ছাড়বো, আন্ডারে যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করব। আপনার বিবি প্রথম আপনার আন্ডারে থাকে। মা মালাকাত আইমানুকুম, শেষ কথা দুইটা। শেষ কথা কয়টা? উম্মতি as-salat 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 মা মালাকাত আইমানুকুম। মা আয়েশা বলছেন আমার কোলে মাথা রাখা অবস্থায় রাসূলের আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, আমি কান লাগালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, তোমাদের আন্ডারে যারা আছে এদের প্রতি ভালো ব্যবহার করো। শেষ কথা পৃথিবীর। আমাকে আপনারা অনুমতি দেন, আজকে শেষ করতে হবে না। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকদিন আগে আব্দুল আউয়ালের একজন ভগ্নিপতি নামাজের সেজদায় মারা গেছে। আমরা তার জন্য দোয়া করব। আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, ঠিক না ঠিক? আমরাও এখানে যাব। আমার প্রিয় ভাইয়েরা মুর্দাদের জন্য, সব মুর্দাদের জন্য দোয়া করবেন। তাহলে আপনি যখন চলে যাবেন আপনার জন্য দুনিয়ার মানুষ দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ